যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বন্দুক হামলায় 4 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক বাংলাদেশি রয়েছেন। দিদারুল ইসলাম নামের ওই বাংলাদেশি অভিবাসী নিউ ইয়র্ক পুলিশ বিভাগে একজন কর্মকর্তা। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। দিদারুল নিউ ইয়র্ক পুলিশ বিভাগে 3 বছর 6 মাস কর্মরত ছিলেন। তার স্ত্রী সন্তান সম্ভবা এবং তার 2টি ছোট সন্তান রয়েছে। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে, নিউ ইয়র্ক শহরে এক বহুতল ভবনে স্থানীয় সময় সোমবার এক বন্দুকধারী হামলা চালায়। এতে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত একজন বাংলাদেশি অভিবাসী সহ 4 জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। পরে এক পর্যায়ে বহুতল ভবনটির 33 তলায় উঠে বন্দুকধারী আত্মহত্যা করেছে বলে পুলিশ জানায়। পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর নাম শেন তামুরা। তিনি লাস ভেগাসের বাসিন্দা। তার মানসিক স্বাস্থ্য সংক্রান্ত পূর্ব ইতিহাস রয়েছে। তবে কী কারণে তিনি এই হামলা চালিয়েছেন তা এখনও জানা যায়নি। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন, ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি একটি পার্ক করা BMW গাড়ি থেকে নেমে M4 রাইফেল হাতে নিয়ে ভবনের দিকে এগিয়ে যায়। ভবনে ঢুকেই সে পুলিশ কর্মকর্তার উপর গুলি চালায় এবং আশ্রয় নেওয়ার চেষ্টা করা এক নারীকে গুলি করে। এরপর লবিতে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। পুলিশ জানায়, বন্দুকধারী পরে এলিভেটরের দিকে যায় এবং নিরাপত্তা ডেস্কের পেছনে লুকিয়ে থাকা এক নিরাপত্তা কর্মী ও লবিতে থাকা আরও একজনকে গুলি করে। এরপর সে ভবনের 33 তলায় উঠে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে গিয়ে একজনকে গুলি করে হত্যা করে এবং পরে নিজেই গুলি করে আত্মহত্যা করে। পুলিশ জানায়, বন্দুকধারী গাড়ি থেকে একটি রাইফেল কেস, একটি রিভলভার, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ঘটনার পর স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 6টা 30 মিনিটে নিউ ইয়র্ক ফায়ার সার্ভিস কর্মীরা পার্ক অ্যাভিনিউর ওই অফিস ভবনে গিয়ে উপস্থিত হন। ভবনটিতে দেশের শীর্ষ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান ও ন্যাশনাল ফুটবল লিগের অফিস রয়েছে। নিউ ইয়র্ক পুলিশের কমিশনার সংবাদ সম্মেলনে জানান, নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম ছিলেন ব্রঙ্কসের 47 নম্বর প্রিসিংটের সদস্য। ঘটনার সময় তিনি অতিরিক্ত দায়িত্বে ছিলেন পার্ক অ্যাভিনিউর সেই ভবনের নিরাপত্তার কাজে। তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার। স্ত্রী এবং 2 শিশুপুত্রের জনক দিদারুল বছর 4 আগে নিউ ইয়র্ক পুলিশের ট্রাফিক এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ছেড়ে পুলিশ বিভাগে অফিসার হিসেবে যোগদান করেন। তার স্ত্রী বর্তমানে 3য় সন্তান সম্ভবা। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঘটনার দিন স্থানীয় সময় বিকেল 5:30টার দিকে একটি গাড়ি এসে থামে ভবনের সামনে। গাড়ি থেকে বেরিয়ে আসেন শেন তামুরা নামের এক 27 বছর বয়সী যুবক। তার পরনে ছিল বুলেট প্রুফ জ্যাকেট এবং হাতে ছিল স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। ভবনের ভেতরে ঢুকেই তিনি গুলি চালান, প্রথমে লবির নিরাপত্তা কর্মী ও সাধারণ লোকজনের দিকে। পরে লিফট ব্যবহার করে ভবনের উপরের তলায় উঠে সেখানে আরও কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালায়। দিদারুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত কয়েক শত বাংলাদেশি কর্মকর্তা সকলেই শোকে আচ্ছন্ন। সহকর্মীর মৃত্যুর পর অনেকে নিজেদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উত্থাপন করেছেন। বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসার অ্যাসোসিয়েশন তথা বাপা এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে এবং দিদারুলের পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে। আরও গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং সেক্রেটারি মোহাম্মদ আলী। আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও সিইও হাসানুজ্জামান হাসান, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ডক্টর দিলীপ নাথ এবং অ্যাটর্নি মঈন উদ্দিন চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ। তারা সকলেই পৃথক পৃথক বিবৃতিতে দিদারুল ইসলামকে কমিউনিটির সাহস ও সম্মানের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।